হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কয়েকদিন না 2 দিন থেকে ভিডিওর কাজ আর কি না করতে করতে এমন হয়ে গেছে, এদিকে গরমও পড়েছে হালকা। তো গরম সেরকম পড়তে না পড়তেই এইটুকু গরমের মধ্যে শরীর একদম কীরকম অলস হয়ে গেছে। আর অবশ্য এই সময়টা আর কি এই ফাল্গুন চৈত্র মাসের দিকে দেখবে হালকা হালকা গরম পড়ে, এই সময়টা এরকমই হয়, শরীর একদম এমন অলস হয়ে যায়, কোনো কাজ বাজ করতে ইচ্ছা করে না, শুধু ঘুম পায়। তো আজকে সকালবেলার দিকে কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভাবছি যে আজকে আবার ভিডিও আর কি আগের মতন করে শুরু করব। তো আজকেও দেখো যে আজকে সকালবেলা তোমার দাদাভাইয়ের একটা টিউশন ছিল, তো সকালের দিকে আর কি তাড়াহুড়ো করে রান্নাবান্না করেছি, খেয়ে দিয়ে তারপর টিউশনে গেছে। অন্য দিন তো টিউশন পড়িয়ে এসে খায়, তো প্রত্যেক দিন অনেকটা বেলা করে খায়। তো আজকে ভাবছি যে যে সময়টা আর কি খাওয়া দাওয়ার সঠিক সময়, সেই সময়টাও টিউশনে যাচ্ছে। তো বাড়িতে শুধু একটা দিন যদি ঠিক টাইমে একটু রান্নাবান্না করে দিতে না পারি, নিজেকেও একটু কেমন লাগে, তাই না? আর ওর সাথে সাথে আমাদেরও খাওয়াটা সঠিক টাইমে হয়ে যায়। তো এই জন্য সকালবেলা স্নান টান করে সকালের সমস্ত কাজবাজ সেরে রুটি করে দিয়েছি, সবাই রুটি খেয়েছি সকালে। তো খেয়ে এতক্ষণ থেকে শুয়েই ছিলাম, এখন এই যে দুপুরের রান্নার সবজি নিয়ে বসেছি। কি রান্না করব, সবজি কাটতে আর কি বসেছি। তো আজকে দারুণ, দেখো আজকে না কালকে আমি এই জিনিসটা এনে রেখেছি, তো আজকে আর কি রান্না করব, তোমাদেরকে একবার বের করে দেখাই। তো এটার জন্য তোমাদের দাদাভাইকে বাজার থেকে আমি মাছের তেল আনতে বলেছি, তো বলে ওর কাছে নাকি আজকে টাকা নেই। তো ভাবলাম যে থাক, বাদ দাও, তো আজকে তেল আনতে হবে না, এখন তো এগুলো পাওয়া যাবে। এই যে শুরু হলো, আজকে প্রথম খাওয়া শুরু হলো, এখন তো প্রায় চলবে এগুলো। তো শুকনা মাছ আছে ঘরে, শুকনা মাছ দিয়ে করব। ডাটাগুলো ওর বর্মাদের নিয়ে এসেছি, একদম চটচটি খাওয়া ডাটা। এই যে আর এই জিনিসগুলো আমি মাঠ থেকে আর কি খুঁজে খুঁজে এনেছি। এগুলোর সেই ডিমান্ড, এখন পাওয়া যায় না, এখনো হয়নি, তো নতুন নতুন হয়েছে সবে মাত্র। এই যে কে কে চিনতে পারছো, কচু। নতুন বছরের নতুন কচু, নতুন কচুর গাছ হয়েছে, এগুলোই কেটে এনেছি যে একটু কচু শাক খাবো আর কি। তো এখানে এই যে ছোটো একটু একটু শাক দেখতে পাচ্ছ, এই শাকগুলো ডাটা সব আর কি একসাথে রান্না করবো, শাকগুলো ফেলবো তাহলে ভালো লাগবে। তো অনেকটাই নিয়ে এসেছি, আমি তো ভাবছি যে প্যাকেটের মধ্যে ভালো বোঝাই যাচ্ছে না, মনে হয় যে অল্প একটু, তো দেখি বের করলাম এখন অনেকটাই। রান্না করলে অবশ্যই এতটা থাকবে না, তখন অল্পই হয়ে যাবে। তো চলো এগুলো ফটাফট কেটে নিয়ে রান্না বসাবো, 11টা পার হয়ে গেছে। ভাবছি যে আজকে তাড়াতাড়ি খেয়েছি, রান্নাটা তাড়াতাড়ি করবো। তো ওই যে ক্যালসিয়ামও করে লেট হয়ে গেল। তো আমাদের রান্নাবান্না একদম কমপ্লিট। এদিকে দেখো সোনা আমাদের সাথে বসে পড়েছে খেতে, আর কি সুন্দর করে দেখো খাচ্ছে। ও একটা বাচ্চার খাওয়ার ভিডিও দেখেছে, তো বলছি ওর মতন করে খেতে, দেখি ওরকম করে খাচ্ছে। ওর বাবা তো ডাল গামলার থেকে ডাইরেক্ট নিচ্ছে, ওকে ওইভাবে দিতে চাইলে নিবে না, ওকে বাটিতে দিতে হবে। ওই যে দেখেছে বাটির থেকে এইভাবে ডাল ঢেলে নেওয়া। ওগুলোই আগে খাও বাবা, ওগুলোই আগে খেয়ে নাও। হ্যাঁ একবার নিতে হয়, তো একবার নিয়েছে না ও, একবার নিয়েছে, হ্যাঁ এখন মেখে মেখে খাও। কি সুন্দর খাচ্ছে। তো আজকে আমাদের 3 পদের রান্না হয়েছে, 6 পদের ডাল। এখানে আমাদের 3 পদের ডাল আছে, একসাথেই রান্না করেছি 3 পদের ডাল। মটর ডাল, তারপর ঠাকুরি কালাই, মুসুরি কালাই, আর রয়েছে এখানে শুকনা মাছ দিয়ে কচু শাক, আর রয়েছে আমাদের ডাটা চচ্চটি। বাবা ঝাল হয়েছে। তোমাদের দাদাভাই আগে কচু একদম পছন্দ করতো না, আমি কচু ভালোবাসি দেখে কচু বেশি খেতাম দেখে আমাকে শুয়োর বলতে, এখন দেখো নিজেই কতগুলো কচু নিয়ে নিয়েছে। আমার সাথে থাকতে থাকতে আমাদের দাদাভাইও এখন শুয়োর হয়ে গেছে।
চাচ্ছে ও? কি বলে? জল নাকি ডাটা? ডাটা বাবা, কি চাও? কোনগুলো? ডাটা, জল, ডাটা ডাটা ডাটার চচ্চড়ি, এই যে এগুলো। ও ঠিক আছে, মশলাগুলো ইয়ে করে দিচ্ছি, দাঁড়াও। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর লঙ্কার চারা হয়েছে। তো এখানে আমি লঙ্কার বীজ ফেলে দিয়েছি দেখে আর কি লঙ্কার চারা হয়েছে, এমনি এমনি কিন্তু হয়নি। তো অনেকগুলো চারা হয়েছে, কিন্তু সবগুলো দেখো এক সমান হয়নি, বড় ছোট হয়েছে। তো অনেক দিন ধরে ভাবি যে লঙ্কার চারাগুলো মানে যেগুলো একটু বড় ওগুলো তুলে আলাদা করে কেটে দেবো, আর ছোটোগুলো আরেকটু যখন বড় হবে তখন তুলে আর কি সরিয়ে কাটবো। তো সেই কাজটাই আর করা হয় না। তো আজকে খাওয়া দাওয়া করে উঠে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখো এদিকে আমি এই যে লঙ্কার চারা কাটতে লেগে পড়েছি। তো দেখো বড় বড়গুলো তুলে নিলাম আর ছোটোগুলো রেখেই দিলাম। এখানে আরেকটু জল টল দেবো, এখানে যখন আরেকটু বড় হবে তখন ওগুলো সরিয়ে দেবো। তো কোথায় গাড়বো সেটা বুঝতে পারছিলাম না, কারণ এখন তো মানে যেখানে সেখানে গাড়া যায়, কিন্তু এই গাছ এখন গাড়লে তো আর এখনই লঙ্কা খেতে পারবো না। সেই লঙ্কা খেতে খেতে ধরে নাও এগুলো গাছ অনেক দিন করে থাকে, 1 বছর 2 বছর করে একটা গাছে লঙ্কা খাওয়া যায়। এবছর পুরো বর্ষার সিজনটা খেতে পারবো, তাই না? তো এখন মানে বোঝা যায় না যে কোথায় জল জমবে না জমবে বৃষ্টির দিন না আসা পর্যন্ত। তো এইখানে আমি গেল বছর আদা গেড়েছি, একটু মাটির জায়গা মানে ইয়ে করে মাটির ঢিপির মতন করে একটু উঁচু করে আর কি দিয়ে দেখো গেড়েছি। তো ভাবছি যে এই লাইনটাতেই গেড়ে দিই, তাহলে এখানে নিচে একটু মানে পাতা পুতা দিয়ে রাখবো, তাহলে মাটিটা ধুয়ে যাবে না আর এখানে জলও জমবে না, এখানে ভালোই হবে। কিন্তু লঙ্কা হলে একটা লঙ্কাও তো মনে হয় না খেতে পারবো, কারণ রাস্তার পাশে এর আগেও আমি এই জায়গাটা লঙ্কা গাছ লাগিয়েছিলাম। লঙ্কা হয় আমরা মানে ছিঁড়ে খাওয়ার আগেই মানুষ রাস্তা দিয়ে মানে যাওয়ার পথে কে এখন নিয়ে যায় ভগবান জানে। তো দেখো এই আদাগুলো তুলে তুলে এখানে একবারে গেড়ে দিচ্ছি। তো এখানে দেখো আদাগুলো খুব সুন্দর হয়েছে, চাক চাক করে অনেকটাই বড় বড় হয়েছে। আর এইদিকে পিছনে যে জায়গাটা করা আছে ওখানে করলা গাছের মানে করলার বীজ লাগিয়েছি, সে কবে এখনও গাছ বেরোচ্ছে না, কী যে ব্যাপার, বীজগুলো মনে হয় নষ্টই হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে গেড়ে নেই, অনেকগুলো লঙ্কার চারা, তো সবকটাই এখানে হবে নাকি বেশি হবে বুঝতে পারছি না। তো এর জন্য বেশি বড় বড় মানে ফাঁকা করে গাড়ছি না, ঘন ঘনই গাড়ছি। আর একজন এদিকে বই পড়া বাদ দিয়ে দেখো ঢোল বাজাচ্ছে, মানে সারাক্ষণ খেলতেই থাকে, তারপরেও খেলা শেষ হয় না, এরকম পরিস্থিতি যেন বাচ্চাগুলো। আর ওকে তো বই পড়ার কথা বলাই যায় না, বই পড়ার কথা বললে রাগ হয়ে যায়, যে বলে যে না আমি বই পড়বো না। তো এর জন্য তোমার দাদাই বলেছে যে ওকে বই পড়ার কথা বলবে না, না হলে ও রাগ হবে, ও অন্য কিছু বলবে, মানে পড়বে ঠিকই পড়েও অবশ্য, এরকম না করতে অনেক কিছুই শিখে গেছে। তো এর জন্য ওকে বই পড়ার কথা বলি না, বই সামনে দিয়ে রাখি, খেলতে খেলতে তখন মানে ওর যখন ইচ্ছে হয় কখনো স্লেটে লেখে বা কখনো বইয়ের অক্ষরগুলো দেখে, এরকম করে অনেক কিছু শিখে গেছে না করতে করতে। আর এখানে একটা ছিল ঝাড়বাতি কালী পূজার, সে অনেক দিনের, তো ওইটা আর কি লাগিয়ে দিয়েছিলাম, ওই আর কি জ্বালাতে চেয়েছে, তো ভয় পাচ্ছিল, যেই জ্বালিয়েছি অমনি ভয় পাচ্ছে, তো জোর করে হাতে দিয়ে ভিডিও করতে করতে ওটা শেষই হয়ে গেল। এখন যাচ্ছি আমরা পাশেই এক বিয়ে বাড়িতে, এই যে তোমাদের দাদা ভাই, আর তার পাশে এই হচ্ছে তোমাদের নন্দিনা। নন্দিনা দেখা যাচ্ছে, আমার নামটাই তো না। আর আমাদের এই যে গোল্ডেন বয় লুকায় পড়লো, হালকার মধ্যে পাতলা লুক দিয়েছি, পাতলা। তো এই যে সিম্পলি সাজছি, ওখানে তো সেরকম কোনো ব্যাপার নেই, শুধু খেয়ে দিয়ে আমরা চলে আসবো। এই শাড়িটা পরেছি, ও বাবা ওই দেখো কি বলছে, আসো আসো আসো, গো 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 গো, সোনা একদম বেবি পিঙ্ক হয়ে গেছে, সবাই আজকে প্রায় ম্যাচিং ম্যাচিং। না আমার শাড়িতেও দেখো তোমাদের ওই শার্টের কালারগুলো আছে, সোনা বাবার জামার কালার, তোমার শার্টটা ওই রকমই অনেকটা, তাই না? আর তোমাদের দাদা ভাই একটা জিনিস এখন খুবই ভালো লাগে, এখন শার্ট টার্ট পরলে দেখো মানে শরীরটা অনেকটাই আর কি মানে অনেকটা আর কি স্লিমের দিকে আসছে। আগে একদম শার্ট পরলে পেটটা মানে কি বলি, জামার শার্টের ওই যে বোতামের ফাঁকগুলো ফাইটা পেটটা বেরোতো, এত যে বাজে লাগতো। আর সবাই তোমাদের ওই দাদা ভাইয়ের ওই পেট উঁচু দেখে ওইটা দিয়ে কমেন্ট করতো যে হ্যাঁ এটা কমাতে হবে। তো এখন যাই হোক অনেকটা কমেছে, এখন ভালো লাগে ড্রেস পরলে আর কি, শার্ট টার্ট পরলে ভালো দেখা যায়। তো চলো এই যে আমাদের তোমাদের দাদাভাই গিফট নিয়ে আসছে টিউশন থেকে আসার পথে, আর গিফটের মানে কি বলি লেন্থ বা আয়তক্ষেত্র এমন সাইজের, মানে এটা একদম বর্গক্ষেত্রের মতন বলো দেখতে,
মানে এরকম সাইজের আর কি ওই প্লাস্টিকের যে সুন্দর প্যাকেটগুলো হয় ওই প্যাকেট না, এর জন্য একটা ওই যে পলিথিনের প্যাকেটে দিয়েছে খরচা আনার ব্যাগগুলোতে। তো চলো যাই, ওখানে গিয়ে দেখা যাচ্ছে। আর যে কোনো বিয়েবাড়িতে যাই না কেন আমি কিন্তু এসে আগে গিফটটা দিয়ে দিই। তোমরা কে কে এরকম করো বলো, কারণ আমার ওই জিনিসটা হাতে নিয়ে বেশিক্ষণ ধরে থাকতে ভালো লাগে না। আর সোনা এসে ওর বৌদিমণির কোলে উঠে পড়েছে, ওর বৌদিরা অনেক আগেই এসেছে বিয়েবাড়িতে, ওদের খাওয়া দাওয়া নাকি হয়ে গেছে। আর আমরা এসেই খাওয়ার ওইদিকে একটু গেলাম, বাপরে বাপ এত ভিড়! আর এই সময়টাই কিন্তু প্রচুর ভিড় হয়, আর আমরা এই সময় আর কি এসেছি। তো চলো ওইদিকে সামনে নাচ গান হচ্ছে, তো ওখানে একটু নাচ গান দেখে টেকে পরে এই যে খাওয়ার এখানে এসে বসলাম, জায়গা ধরেছে তোমাদের দাদাভাই। আর এখানে এক ভাইস্তা দেখো মানে একদম অভিনয় করছে, মানে বৌদিদের সুন্দরী সুন্দরী বৌদিদের ছবি তুলছে কীরকম করে, মানে ছবি তো না, মুখের ছবি না তুলে পায়ের ছবি তুলছে। তো এখন এদিকে সোনার ছবি তুলছে, তো আমি বলছিলাম যে সোনা সুন্দর সুন্দর পোজ দাও। আর খাওয়া দাওয়া করে ওটা আমরা প্রচুর নাচানাচি করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি। বলো বলো বলতেছিল গানটা কি বলে, বাগান এরকম। বাবা তুমি জানো এটা না, যেরকম এরকম করে নাচে? হ্যাঁ তাই? ও বাবা সেই স্টাইলে নাচে তাই? একটু দেখাও তো বন্ধুদেরকে তুমি কিভাবে নাচলা। দেখাবে না, ঘুম পাইছে না? ও যাওয়ার সময় কি ঠান্ডা লাগছিল, আর আসার এখন বাড়ি আসলাম, এখন মনে হচ্ছে যে পাখা চালাই একটু হাওয়া খাই, ফ্যান চালাই। নাইসে সেই শরীরে হিট উঠে গেছে, গরম লাগতেছে এখন। সেই বিয়ে বাড়ি গেলে একটু না নাচলে ভালো লাগে না। আরে তো কি, সবাই যখন নাচে তখন আর নিজেকে সামলানো যায় না, তখন একটু নাইসে টেসে আর কি সবাই আনন্দ করে। এই যে বাড়ি আসলাম, এখন যে কয়টা বাজে জানি না, তো বেশিক্ষণ দেরি হয়নি। বিয়ে বাড়ি গিয়ে একটুক্ষণ যে 10-15 মিনিট দাঁড়িয়ে তারপরে খাওয়া দাওয়া করে এই যে একটু নেচে টেসে বাড়ি চলে আসলাম। তো এদিকে তোমার দাদাভাই কালকে আবার এক্সাম আছে, তো এর জন্য আর কি। আর তোমাদের দাদা ওইটা তো দূরের কথা, মানে তোমাদের দাদাভাই এখন মাইকের ওইখানে থাকতেই পারে না। আমরা ওইখানে আনন্দ করতেছিলাম, ও তো একদম দূরে, মানে আমাদের বাড়ির প্রায় একটু সামনেই আর কি দাঁড়িয়েছিল, ওখান থেকে আর কি দেখতেছিল। তো চলো, গরম লাগতেছে, চেঞ্জ করে এখন ঘুমায় পড়ি। কটা যে বাজে জানি না, কটা বলবো। ও এর তো ঘড়ি তো আছে গো। আর আজকে দেখো এই যে আমাদের ঘরে এই সুন্দর একটা ঘড়ি লাগানো হয়েছে। আমাদের ওই যে ওয়াল ঘড়িটা ওইটা নষ্ট হয়ে গেছে, ওটাতে কতবার ব্যাটারি লাগানো হয়, নতুন ব্যাটারি, তারপরেও কেন জানি না চলে না, 2 দিন চলার পর আবার বন্ধ হয়ে যায়। তো এর জন্য পরে এই যে এই ঘড়িটা আমাদের ইয়েতে আর কি ছিল, ক্যাম্পের ভিতরে ছিল। এটা আমার বিয়েতে আর কি গিফট উঠেছিল, আমার মনেই নেই যে এই বাক্সটার মধ্যে এই ঘড়িটা ছিল। আমি ভাবছি যে এটা কি একটা খেলনার জিনিস টিনিস হয়, তো পরে দেখি কি ঘড়ি। তো পরে এটাতে ব্যাটারি লাগে, এটাই আর কি দেওয়া হয়েছে। এই যে দেখো 10:45 বাজে, প্রায় 15 মিনিট কম। 11:30। হ্যাঁ 11:30। বাবু ইয়ে করে নয় হচ্ছে না, এগুলো নড়তেছে। জিনিসটা কিন্তু দারুণ, বলো তোমরা কমেন্টে জানিয়ে। দেখো এই যে এখানে পেন ফেন রাখার সিস্টেম করে দিয়েছে, তাই না? দারুণ হয়েছে দেখতে। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, কেমন? কিছু না, আরো একটা পেন্সিল। আর তুমি এটা কি আনছো বাবা, দেখা তো। 5-5 5-10 আচ্ছা বাবা, আচ্ছা